বসন্ত পঞ্চমী বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর এবছর 2024 তো আক্ষরিক অর্থেই এই দিনটাই ভ্যালেন্টাইন্স ডে। তার কারণ এবছর সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী পড়েছে 14ই ফেব্রুয়ারি 2024-এ। বন্ধুরা, এই বিশেষ দিনে যারা আমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিজেদের জীবনকে উন্নত করতে চাই, কিছু শিখতে চাই, বা যারা কলা সাহিত্যের সাথে যুক্ত আছেন, নৃত্য সঙ্গীতের সাথে যুক্ত আছেন, তাদের জন্য বিশেষ দিন। এছাড়াও এই বিশেষ দিন মাতা সরস্বতীর আরাধনার মাধ্যমে আমরা নিজেদের বিভিন্ন রকম স্কিলকে ডেভেলপ করতে পারি। শুধু তাই না, এই বিশেষ দিন, এই বছর ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিন, তাই অবশ্যই বলবো এমন কিছু টোটকা ক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের কাছের মানুষের প্রিয়জন হয়ে উঠতে পারি। যারা প্রপোজ করতে চাইছেন তারা ভয় কাটিয়ে কিভাবে প্রপোজ করবেন, কি উপায় আছে যাতে আপনাদের প্রপোজাল অ্যাকসেপ্ট হয়, এবং তার সাথে যারা বিবাহ করতে চাইছেন কিন্তু ভালো সম্বন্ধ আসছে না, বা যারা কোনো একজন মানুষকে, নিজের কাছের মানুষকে খুঁজে চলেছেন কিন্তু এখনও সেই মানুষটা দেখা পায়নি, তাদের প্রত্যেকের জন্য আছে বিশেষ বিশেষ কিছু টোটকা উপায়। বন্ধুরা, আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, বসন্ত পঞ্চমী এই বিশেষ দিন শুধুমাত্র বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনার মাধ্যমে আমরা বিদ্যা লাভ করব তাই না, এই বিশেষ দিনে এমন একটা ক্রিয়া আপনাদের বলবো যেই ক্রিয়ার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর হয়। জীবনের প্রতিবন্ধকতা নিয়ে আসতে পারে আমাদের যে সমস্ত গ্রহগুলো, রাহু, কেতু বা আমাদের শনিদেব, তাদের বিভিন্ন রকমের খারাপ প্রভাব আপনারা কাটাতে পারেন এই বিশেষ শুভ তিথিতে মা সরস্বতীর আরাধনার মাধ্যমে। কি করতে হবে বন্ধুরা, এই বিশেষ তিথিতে 11টা নীল ফুল জোগাড় করুন। যে কোনো ধরনের নীল ফুল 11টা জোগাড় করুন, 11 জোগাড় করুন এবং মা সরস্বতীকে অর্পণ করুন, প্রদান করুন। এবং সারাদিন অবশ্যই সাত্ত্বিকভাবে চলাফেরা করবেন, নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন, কোনো নেশাতে জড়িয়ে যাবেন না বসন্ত পঞ্চমীর দিন। বন্ধুরা, আপনাদের ওপর থেকে দেখবেন খুব শিগগিরই প্রতিবন্ধকতা কাটছে। হঠাৎ হঠাৎ যদি কোনো বিপদ আসে, অ্যাক্সিডেন্টাল যোগ আসে, অপারেশনের যোগ আসে, ভয়ঙ্কর কোনো বিপদের আভাস আপনারা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বিশেষ ক্রিয়াটি করুন। দেখবেন আপনাদের ওপর থেকে সেই সংক্রান্ত সমস্যা দূর হচ্ছে। বন্ধুরা, সরস্বতী ঠাকুরের মূর্তি বা বিগ্রহ বা ফটো বা আপনাদের আশেপাশে যদি মন্দির বা পুজো না হয়ে থাকে, যারা আমার বন্ধুরা বাইরে আছেন তারা এই বিশেষ তিথিতে যে কোনো মাতৃমন্দিরে, যে কোনো মাতৃমন্দির, শক্তি মন্দির হতে পারে, কালী ঠাকুরের মন্দির হতে পারে, দুর্গা ঠাকুরের মন্দির, যে কোনো মন্দিরে গিয়েও এই 11টা ফুল মাকে অর্পণ করে দিয়ে আসুন, তাতেও কিন্তু সমান ফল পাবেন। বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, অসুস্থতা কাটার নামই নিচ্ছে না, তারা কি করবেন? এই বিশেষ দিনে স্নান করার আগে মাথার উপরে হাতে নুন নিয়ে 11 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান। যদি সন্ধক নুন হয় খুব ভালো, সন্ধক নুন হাতে নিয়ে নিন, 11 বার অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপরে ঘুরিয়ে দিন এবং জলপ্রবাহ করে দিন, জলে ভাসিয়ে দিন, ট্যাপ চালিয়ে, কল চালিয়ে হাতটা ধুয়ে নিন। তারপরে স্নান করতে যান এবং স্নান করে উঠে শিব মন্দিরে যান এবং আখের রস শিবের মাথায় দিয়ে অভিষিক্ত করুন। আখের রস শিবের মাথায় দিয়ে অভিষিক্ত করুন। আপনাদের ওপর থেকে অসুস্থতার কালো মেঘ খুব তাড়াতাড়ি কেটে যাবে। বন্ধুরা, যাদের পড়াশোনা সংক্রান্ত বিষয় সমস্যা হচ্ছে, কনসেন্ট্রেশন করতে পারছেন না, বা যে কোনো রকমেরই কলাবিদ্যার সাথে যুক্ত আছেন, হতে পারে আপনারা গান শিখছেন, হতে পারে তবলা শিখছেন, যে কোনো মিউজিক শিখছেন, ইনস্ট্রুমেন্টাল শিখছেন, যে কোনো কিছু যেটা আপনারা শিখতে চেষ্টা করছেন কিন্তু আপনাদের মনোনিবেশ হচ্ছে না, কনসেন্ট্রেশন হচ্ছে না, পড়াশোনাতে বিঘ্ন ঘটছে, তারা কি করবেন? 11টা ময়ূরের পালক নিন, 11টা ময়ূরের পালক নিন এবং উল্টো দিক করে বেঁধে নেবেন। আগে 11টা বাঁধবেন, বাঁধার পরে উল্টো দিক করে, আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, উল্টো দিক করে আপনারা সেটাকে আপনাদের পড়া স্থান বা আপনারা যেখানে এটা প্র্যাকটিস করছেন, গান বা মিউজিক প্র্যাকটিস করছেন, সেই ঘরে আপনারা এটাকে ঝুলিয়ে দেবেন। দেখবেন খুব শিগগিরই আপনাদের এই যে মনোনিবেশ করা প্রবলেম হচ্ছে, কনসেন্ট্রেশনের বাধা আসছে, সেটা কিন্তু কেটে যাবে। আপনারা খুব সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের কেরিয়ারকে, সেই সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নত হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে মা সরস্বতীর ফটো বা বিগ্রহ অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন এবং পড়ার টেবিলে ছাত্রছাত্রীরা রেখে দিন। এবং এই দিন থেকেই আপনারা একটা মন্ত্র বলছে, এটা জপ করা শুরু করুন। পড়া বা যে কোনো জিনিস আপনারা শিখছেন সেটা শুরু করার আগে, অর্থাৎ সকালবেলা পড়তে বসছেন তার আগে মন্ত্রটা বলে নিন, আপনারা মিউজিক প্র্যাকটিস করতে বসছেন তার আগে মন্ত্রটা একটু বলে নিন। ওং মহা সরস্বত্যই নমঃ, ওং
মহা সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটা যথাশক্তি আপনারা জপ করুন, গোনবার দরকার নেই, কাউন্টিং করার দরকার নেই, শুধুমাত্র মনে মনে জপ করুন, কিছুক্ষণ 1 মিনিট জপ করে নিলেন, তারপরে কাজটা শুরু করুন, পড়াশোনা শুরু করুন। বন্ধুরা এছাড়াও যে কোনো মন্ত্রই আপনাদের যেগুলো জানা আছে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যে কোনো সরস্বতী মন্ত্র জপ করেও আপনারা আপনাদের পড়াশোনা শুরু করতে পারেন, কাউন্টিং করার দরকার নেই, গোনার দরকার নেই, শুধুমাত্র নির্দিষ্ট সময় ধরে এটা করবেন। বন্ধুরা এরপরে আসছি ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিন, বসন্ত পঞ্চমীর দিন আমরা কি উপায় করব যাতে আমাদের পার্টনার আমরা খুঁজে পাই। অর্থাৎ এখনও পর্যন্ত যারা বিবাহ করতে পারেননি, সম্বন্ধ দেখছেন, তাদের জন্য এই উপায়। যারা বিবাহ করেছেন সম্পর্কের হানি হচ্ছে তাদের জন্য এই উপায়, বা যারা এখনও পর্যন্ত কোনো সম্পর্কেই জোড়াতে পারেননি কিন্তু চাইছেন একটা কাছের মানুষ, মনের মানুষ কাছে আসুক, তাদের জন্য এই উপায়। কি করবেন বন্ধুরা? এই বিশেষ দিনে অবশ্যই একটু হলুদ জলে ফেলে স্নান করতে হয়, এবং তারপরে এই বিশেষ দিন থেকে শুরু করে 40 দিন, এই বিশেষ দিন থেকে শুরু করে 40 দিন পর পর কেশর এবং চন্দন মিক্সড করে একটু কপালে পড়তে শুরু করুন। এই পঞ্চমী থেকে, বসন্ত পঞ্চমী থেকে 40 ডেজ, 40 দিন। এবং তার সাথে এই দিন থেকে একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা 108 বার প্রত্যেক দিন জপ করা শুরু করুন, 40 দিনই করবেন। কি মন্ত্র? ওম হুম হ্রিম স্বা কৃষ্ণায় নমঃ। ওম হুম হ্রিম স্বা কৃষ্ণায় নমঃ। মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দেবো, 108 বার প্রত্যেক দিন জপ করবেন, 40 দিন পর্যন্ত করবেন। থার্ড কোনো পার্সন কোনো একটা সম্পর্কের মাঝে ঢুকে পড়েছে, আপনারা চাইছেন তাকে দূর করতে, কিন্তু কোনোভাবেই দূর হচ্ছে না, আপনাদের অনেক দিনের ভালোবাসা, কিন্তু অন্য একজন মানুষ, ব্যক্তি সে মাঝখানে ঢুকে যাচ্ছে। কি করবেন এই বিশেষ দিন? তাদের জন্য মহা উপায়। কি করতে হবে? 5টা গোলাপ ফুল নিয়ে আসুন, গঙ্গা জলের মধ্যে ডিপ করুন, চুবিয়ে রাখুন। এই সারা পঞ্চমী তিথিতে 5টা গোলাপ ফুল কিনে নিয়ে এসে গঙ্গা জলের মধ্যে এটাকে চুবিয়ে রেখে দেবেন। পরের দিন অর্থাৎ পঞ্চমী তিথি চলে যাওয়ার পরে পরের দিন সেই 5টা গোলাপ ফুল নিয়ে গিয়ে কোনো শিব মন্দিরে বাবাকে জলাভিষিক্ত করে, অর্থাৎ জল বাবার মাথায় ঢেলে এই 5টা গোলাপ ফুল বাবার মাথায় দেবেন, এবং আপনাদের মনস্কামনা জানাবেন যে এরকম কেউ আমাদের সম্পর্কে মাঝে এসে গেছে, সেজন্য খুব তাড়াতাড়ি মাঝখান থেকে সরে যায়। দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু সেই ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝখান থেকে সরে যাচ্ছে, আপনাদের সম্পর্ক আগের মতোই মধুর হয়ে যাবে। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, দুজনের মধ্যে কেউ চলে আসলে এই ক্রিয়াটি আপনারা অবশ্যই করতে পারেন। বন্ধু এরপরে বলবো, এই বিশেষ দিনে যদি আপনাদের মনে হয় যে আপনাদের সম্পর্ক আপনারা আরও বেশি মধুরতা চাইছেন, কোনো একটা জায়গায় ডিস্টার্ব হচ্ছে, বা যদি ডিস্টার্ব নাও হয় আপনারা আগে থেকেই চাইছেন প্রিকশনালি যে এখন সুন্দরভাবেই আমাদের সম্পর্কটা চলুক, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, এই বিশেষ দিনে গোলাপ ফুলের মালা কিনুন, এবং সেই গোলাপ ফুলের মালা কৃষ্ণ রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে চড়িয়ে দিয়ে আসুন। যদি সম্ভব না হয় যে কোনো গোপালের মন্দিরে, কৃষ্ণের মন্দিরে গিয়ে বা লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে আপনারা চড়িয়ে দিয়ে আসতে পারেন। একসাথে দুজন যেতে পারেন, বা যদি সম্ভব না হয় একা একা গিয়েও চড়িয়ে দিয়ে আসা যায়। মনে মনে কিন্তু ইন্টেনশন বা মনে মনে সেই প্রার্থনা অবশ্যই করবেন, মনে সেই ভাব রাখবেন যে এখনও পর্যন্ত সম্পর্ক যেমন চলছে ঠিক সেরকম মধুরই থাকুক, বা যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে সেটা কেটে গেছে, খুব সুন্দর হয়ে গেছে আবার সম্পর্ক, এরকম মনটা নিয়ে কিন্তু এই মালাটি চড়াবেন। বন্ধু এরপর আসছি একটা অত্যন্ত বিশেষ উপায়, যারা প্রপোজ করতে চলেছেন বা প্রপোজাল দিতে চাইছেন, ভয় আছে যে প্রপোজালটা অ্যাকসেপ্ট হবে কিনা, বা অনেক দিন ধরেই চাইছেন দিতে কিন্তু কোনোভাবে উপায় আসছে না, কোনো রাস্তা পাচ্ছেন না, তারা একটা বাঁশি কিনুন, একটা কৃষ্ণের বাঁশি কিনুন, তার মধ্যে সাদা কাগজে যেটা যাকে বলতে চাইছেন তার নাম সহ আপনার যে ইচ্ছে, মনের ইচ্ছে সেটা লিখে ওই বাঁশিটার মধ্যে ঢুকিয়ে কৃষ্ণ মন্দিরে নিয়ে নিবেদন করে দিয়ে আসুন, এবং সাথে একটা মিষ্টি পান অবশ্যই এদিন রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে সেই মন্দিরে গিয়েই চড়িয়ে দেবেন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সেটা বলতেও পারবেন, সে রাস্তা পেয়ে যাবেন, এবং আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট হবে। অত্যন্ত সহজ ক্রিয়া, অত্যন্ত সুন্দর ক্রিয়া, আপনারা মনের ভালোবাসা ভক্তি সহকারে করবেন, দেখবেন অত্যন্ত সহজেই আপনাদের সমস্ত ফল লাভ করতে পারছেন, জীবনটা অত্যন্ত সুন্দর হচ্ছে। আগের একটা পর্ব বসন্ত পঞ্চমীর কিছু টোটকা আমি আগেও আলোচনা করেছি, সেটা যদি এখনও না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন ক্লিক করে অবশ্যই সেই পর্বটিও দেখে নিতে পারেন। বন্ধুরা আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা অত্যন্ত দ্রুততার সাথে বলতে হলো, কারণ অনেকগুলো ক্রিয়া বলতে হলো এবং অল্প সময়ের মধ্যে। তাছাড়াও আমি কিন্তু দুটো পর্বের জন্য করলাম বসন্ত পঞ্চমী নিয়েই। বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন, হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন। আগামী বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।